গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। গলার সাউন্ড শুনে বুঝতেই পারছো কতটা পরিমাণে আমার গলা ধরে গেছে। তো শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, বারবার এই এক কথা বলবো না। তো আমি সেরকমভাবে শ্যুট করতে পারছি না, তবে হ্যাঁ, ভাইয়ের বিয়ের রিসেপশনের কিছু ব্লগ ক্লিপিংস আমার কাছে ছিল, সেইটাই আজকে শেয়ার করব। আর তার সাথে সাথে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদি স্কিপ না করে দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও কিন্তু একটু হলেও উপকারে আসবে। অবশ্যই এই টপিকটা থাকবে যে বন্ধু আমাকে কমেন্ট করেছো তার আনসারের ওপর। আমি পারতাম তার আনসারটা কমেন্ট বক্সে দিতে, বাট আমি দিলাম না, কারণ তাকে মোটিভেট করার চেষ্টা করব বলেই আমি ব্লগটা আজকে তার জন্য বানালাম। একটা মানুষের চিন্তা শক্তি বলে দেয় মানুষটা কতটা নেগেটিভিটিতে ভরা বা কতটা পজিটিভিটিতে ভরা। যখন তুমি একটা মানুষকে নিয়ে কিছু ভাবছো বা তাকে নিয়ে কিছু বলছো, তার নেগেটিভ দিকগুলো না দেখে আগে তার পজিটিভ দিকগুলো বার করার চেষ্টা করবে। যত তুমি পজিটিভ ভাববে তত তোমার লাইফ কিন্তু পজিটিভিটিতে ভরে যাবে, আর যত নেগেটিভ জিনিসগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বার করবে তুমি তত কিন্তু নেগেটিভিটিতে ভরে যাবে। কি থাকলে কি হতো, এই সমস্যা যদি আমাদের না থাকতো আমরাও এইটা করতে পারতাম, আমাদের এইটা হতো সেটা হতো, এই কথার নেগেটিভ চিন্তাধারা থেকে বেরিয়ে এসো। নিজের কাজের উন্নতি ঘটানোর চেষ্টা করো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তাদের মধ্যে সমস্যা নেই। সমস্যা ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি তারা চেষ্টা করি আমাদের বেস্ট জিনিসগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা আর তোমাদের মোটিভেট করা। তোমাদের একটা নেগেটিভ কমেন্ট আমার 50টা বন্ধুর পজিটিভ কমেন্টে ঢাকা পড়ে গেছে। এর থেকে কি বোঝা যায় জানো? জীবনে নেগেটিভিটি থেকে পজিটিভিটির জোর অনেক বেশি। তোমার কমেন্ট পড়ে আমি বুঝতে পেরেছি যে তুমি ডিপ্রেশনে আছো। আমি তোমাকে একটা কথাই বলবো বন্ধু, জীবনটাকে পজিটিভভাবে নাও। সবার জীবনে প্রবলেম আছে, কারোর 19, কারোর 20। হয়তো তোমার 20, তোমার থেকে যারা আরও কষ্টে আছে তাদের লাইফটা একবার দেখো, দেখবে এক নিমিষে তোমার ডিপ্রেশন কিন্তু গায়েব হয়ে গেছে। আমি তোমার কমেন্টের আনসারটা কিন্তু এখানেই কমেন্ট বক্সে দিতে পারতাম, কিন্তু কমেন্ট বক্সটা এতটা বড় আনসার দিলে কমেন্ট বক্সটা কিন্তু ভরে যেত। তাই তোমাকে একটুখানি মোটিভেট করার জন্য এখানেই আমি রিপ্লাই দিলাম। ভালো থেকো বন্ধু, বি পজিটিভ। থ্যাংক ইউ এই কমেন্টটা করার জন্য। অনেক বন্ধু হয়তো একটু হলেও উপকারে আসবে। তোমরা মাঝে মাঝে এরকম নেগেটিভ কমেন্ট করো। আমি জানি যে একটা নেগেটিভ কমেন্টকে কীভাবে পজিটিভভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই ক্ষমতা আমার মধ্যে আছে। কারণ কি আছে জানো? আমার মধ্যে পজিটিভ শক্তি অনেকটা বেশি। এখন যে আমি তোমাদের সামনে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা করছি, আমার শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ। এমন সময় গেছে যে খুব মন খারাপ, ডিপ্রেশন লাগছে, তাও কিন্তু হাসি মুখে আমি ব্লগ বানিয়েছি। কারণ কি বলো তো, চোখের জল, কষ্ট, দুঃখ দেখিয়ে আমি কারোর সিম্পাথি আদায় করতে চাই না। এখানে আমি এসছি তোমাদের মোটিভেট করতে, তোমাদের পজিটিভ করতে, পজিটিভ মাইন্ড করতে। আমি এখানে কোনো রকম নেগেটিভিটি ছড়াতে আসিনি যে আমার জীবনে এই আছে, আমার জীবন দিয়ে এই ঘটে গেছে, এত দুঃখ কষ্ট আমি সহ্য করে এত দূরে এসেছি। এই কথাগুলো আমার মুখ দিয়ে হাড় গিজ কেউ বার করতে পারবে না। আমার দুঃখ একান্ত আমার। আবার এখানেই আমাকে কমেন্ট বক্সে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা জিজ্ঞেস করেছো যে দিদি বা শর্মিষ্ঠা তুমি এত সুন্দরভাবে পরিপাটিভাবে কীভাবে কাজ করো, আমাদেরও একটু বলো না। তার কি জানো? তারা শিখতে চায়, তারা জানতে চায়। আর যারা জীবনে শিখতে চায়, জানতে চায়, তাদের জীবনে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন কোনো দিনও টাচ করে দেখতে পারবে না, এটা আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, দিনটা খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করলাম সবাইকে নিয়ে। আর যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা পুরোপুরি ওয়াচ করলে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা দেখলে কিন্তু সাবস্ক্রাইব করলে না, তাদের কাছে রিকোয়েস্ট করছি যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি আমি ভুল হয়ে থাকি তাও কমেন্ট করবে, আর যদি ঠিক হয়ে থাকি তাও কমেন্ট করে বলবে। আর এখানে ফুলসজ্জার খাটটা আমি একটু ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, কি সুন্দরভাবে একদম সিম্পলভাবে কিন্তু খুব
খুব সুন্দরভাবে খাটটা সাজানো হয়েছে, তোমাদের দেখানোর জন্য একটু ক্যাপচার করেছিলাম। এইবারে যে টপিকটা আসবো যে হচ্ছে আমরা মেকআপ করার পর অনেকে কী করি, মেকআপ না তুলে কিন্তু শুয়ে পড়ি। এটা যে আমাদের কতটা পরিমাণে খারাপ সেটা ভাবতে পারবে না। এখন ঘড়িতে বাজে ঠিক 1:30, বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পারছো। রিসেপশন মানে পুরো মানে কভার আপ করে আমাদের আসতে হয়েছে বাড়িতে। আর বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঘুম, মানে চোখে ঘুম, সারাদিন ঘুম নেই, বিশ্রাম নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি কিন্তু মেকআপ রিমুভ না করে মানে কোনো রকমভাবে আমি শুতে যাই না। আমি আমার মেয়েকে, সবাইকে আগে আমি মুখটাকে ভালো করে ক্লিন করাই। কাজল, লাইনার, লিপস্টিক, যেহেতু আমার মেয়ে মাখে না, আমি ওকে শুধুমাত্র ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে দিই, যেটুকু ক্রিম মেখেছে সেটাকে রিমুভ করিয়ে শোয়াই। আর আমি কিন্তু এখানে একটা মাইসেলার ওয়াটার, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গার্নিয়ার মাইসেলার ওয়াটার। সেটাকে ভালো করে কটন দিয়ে আগে আমি আই মেকআপ তুলি, তারপরে ঠোঁটের মেকআপ তুলি, তারপরে ফেসের জিনিস তুলি। মেকআপ আমি করি না, মানে যেটুকু একটা দুটো ক্রিম যেটুকু মাখি সেটাকেও কিন্তু আমি রিমুভ করে শুই। তোমরা যতক্ষণ না দেখছো যে পুরো তুলোটা পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে একবার না 3বার করে তোমরা কিন্তু তুলো চেঞ্জ করে মুখটা পরিষ্কার করবে। তুমি দেখতেই পেলে আমি 3 টাইমস কিন্তু কটন ইউজ করেছি। একদম লাস্টে গিয়ে দেখবে যে না আর তুলো থেকে কোনো নোংরা বেরোচ্ছে না, তারপরে তোমরা কিন্তু স্টপ করে যাবে। অবশ্যই ঘষে ঘষে কিন্তু মেকআপ তুলবে না। দরকার হলে তোমরা আগে মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে নেবে, বা আগে ক্লিনজিং মিল্ক করে নেবে, তারপরে ফ্রেশ ওয়াশ দিতে পারো, যেটা খুশি তোমরা করতে পারো। দেখো এখনও কতটা পরিমাণে কিন্তু আমার মেকআপ রয়ে গেছে। তো যাই হোক, এইবারে আমি টোনার ইউজ করব। অবশ্যই ক্লিন করার পর, ফেস ক্লিন করার পর যখন আমাদের ফেসটা ওপেন হয়ে যাচ্ছে, মানে ওপেন পোর্স হয়ে যায়, অবশ্যই ড্যাব করে করে কিন্তু টোনার অ্যাপ্লাই করবে। টোনার অ্যাপ্লাই না করলে কিন্তু ওপেন পোর্স হয়ে যাবে, দেখবে মুখে না ফুটো 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 হয়ে যায়, ব্ল্যাক হেডস হয়ে যায়, হোয়াইট হেডস হয়ে যায়। এইগুলো কাদের হয় জানো? যারা টোনার ইউজ করে না। আমার মুখে কিন্তু কোনো রকম ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিচ্ছু নেই। আর এরকম ড্যাব করে করে কিন্তু টোনার অ্যাপ্লাই করবে। যেটাই খুশি, যা খুশি অ্যাপ্লাই করো ফেসে, অবশ্যই ড্যাব করে নেবে। ড্যাব করা মানে হচ্ছে স্কিনটাকে পুরো অ্যাবসর্ব করে দেওয়া। আর দেখো টোনারটা কিন্তু আমার স্কিনে পুরোপুরি বসে গেছে। তারপর 2-3 মিনিট তোমরা ছেড়ে দেবে, স্কিনটাকে টোনারটাকে পুরো অ্যাবসর্ব করে দেবে। তারপরে তোমরা সেরাম অ্যাপ্লাই করতে পারো, নাইট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, বা নাইট ক্রিম, যেটা খুশি। আমি এখানে সেরাম ইউজ করিনি, কেন অনেক রাত হয়ে গেছে, আর ধৈর্য লাগছে না যে সেরাম ইউজ করে আবার 3 মিনিট বসি, তারপর আবার ক্রিম অ্যাপ্লাই করি। ডাইরেক্ট আমি কিন্তু নাইট ক্রিমে চলে গেছি। আমি এখানে তোমরা জানো লোটাসের প্রফেশনালের নাইট ক্রিম ইউজ করি। তো এটাই আমি আমি চেঞ্জ করি, ব্র্যান্ড চেঞ্জ করি। কখনো লোটাস ইউজ করছি, তো কখনো যেটা মন ভালো চায় লাগে আমার সেটাই ইউজ করি। এক জিনিস আমি বারবার, মানে এক জিনিস আমি একঘেয়ে জিনিস ইউজ করি না। এইভাবে কিন্তু মাসাজ দেবে। যখনই ফেসটাকে মাসাজ করবে অবশ্যই নেকটা কভার আপ করার চেষ্টা করবে, কারণ ফেসের সাথে কিন্তু নেকটা আমাদের একসাথে অ্যাটাচ করা। কারণ যখন ফেসটা টানবে অবশ্যই নেক অবধি টানবে। আইটা কিন্তু ভালো করে সার্কেল, মানে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ দেবে। কারণ কিন্তু চোখের নিচে সবার আগে কিন্তু আমাদের রিঙ্কেলস আসে। তাই সব সময় শুতে যাওয়ার আগে একটা আইতে 2 থেকে 3 মিনিটের মাসাজ দেবে। আই মাসাজ ক্রিম পাওয়া যায়, রোল অন পাওয়া যায়। তোমরা যদি জানতে চাও আমার কমেন্ট বক্সে বলো, আমি কিন্তু আই ক্রিমের নাম বলে দেবো। তো যাই হোক, দেখো আমার স্কিনটা কিন্তু একদম ফ্ললেস লাগছে। কেউ বলবে যে এই স্কিনের মধ্যে এত কিছু ছিল? একদম টিপটপ কিন্তু আমার স্কিন হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটা আজকে আর বেশি বড় করছি না। একটু ছাদে এসছি, একটু 5 মিনিট খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া খেয়ে তারপরে চলে যাব নিচে শুতে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজকে এইটুকুই রাখছি। যদি ব্লগ শ্যুট করতে পারি অবশ্যই কালকে আর একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।